হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইঁচড়ের ডালনার রেসিপি। হ্যাঁ, এটা একদম মাংসের মতন করে করা এবং এটা মাংসের চর্বি দিয়ে আমি বানিয়েছি, যাতে মাংসের স্বাদটা পুরোপুরি এটাতে পেয়ে যাও। দেখে মনে হচ্ছে না একদম মাংস? দেখো, এর জন্য আমার দরকার এঁচোড়। আমি এখানে এঁচোড়টা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে এঁচোড়টা দিয়ে আমি হালকা নুন দেবো, হলুদের গুঁড়ো দেবো আর অল্প সর্ষের তেল দিচ্ছি। ও আমি এটাকে প্রেশার করে নেব। 4 থেকে 5টা হুইসেল আমি এখানে দিয়ে নেব। এঁচোড়টার সাইজের উপর বা এঁচোড়টা কীরকম তোমার হবে সেই হিসেবে এটা ডিপেন্ড করে। আমি এখানে 5টা হুইসেল দিয়ে নিয়েছি। দেখো, এঁচোড়টা একদম সেদ্ধ হয়ে গেছে আমার, একদম যাকে বলে নরম, খুবই নরম হয়ে গেছে। এটাকে আমি জল ঝরিয়ে এবার রেখে দেবো। এঁচোড়টার সব জলটা ঝরিয়ে নেবে ভালো করে, তারপর যাতে কোনো জল না থাকে একদম জল ঝরিয়ে আমি শুকনো করে নিচ্ছি এঁচোড়টা। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি। এখানে আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের মনের মতন কাটতে পারো। কেটে আমি আলুটাকে হালকা নুন আর হলুদ দিয়ে আমি ভেজে রেখে দিচ্ছি। আলুটা ভেজে আমি তুলে রেখে দেবো। তারপর আমি একই তেলে একটু হলুদ আর নুন দিয়ে এঁচোড়টাকে ভেজে রাখবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করো, যাতে আমার রান্নার নতুন নোটিফিকেশান তোমরা সব থেকে প্রথমে পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমরা যে কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য, ও আমার কাজে আগ্রহ বাড়ছে। বন্ধুরা দেখো, এখানে আমি এঁচোড়টাকে ভালো করে ভেজে নিচ্ছি। এঁচোড়টা ভাজা ভাজা হয়ে গেলে আমি এঁচোড়টা তুলে রাখবো। দেখো, এঁচোড়টা বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজলে পরে এঁচোড়ের স্বাদটা খুব বেড়ে যায় এবং এঁচোড়ের টেস্টটা রান্নার মধ্যে এনহ্যান্স হয়ে যাবে। দেখো, একই তেলে আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিচ্ছি আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। একটু হালকা ভাজা করে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি 3টে মতন পেঁয়াজ নিয়েছি, এটাকে বেটে নিয়েছি ভালো করে। তারপরে আমি এখানে অ্যাড করব আদা বাটা, আদা রসুন বাটা। এটা 1 চামচ মতন আদা রসুন বাটা আমি অ্যাড করছি। দিয়ে এবার হালকা ফ্রাই করে এখানে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আর 1 চামচ মিষ্টি চিনি দিচ্ছি। চিনিটা দিলে এখানে রান্নার কালারটাই সুন্দর আসবে। তোমরা যদি চাও অ্যাভয়েড করতে পারো। দেখো, এখানে আমি দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব টমেটো পেস্ট। টমেটোটাকে আমি এখানে বেটে নিয়েছি। এখানে আমি 3টে মতন ছোটো টমেটো নিয়েছি, নিয়ে আমি পেস্ট করে নিয়েছি। দেখো, আমি এটাকে হালকা কষিয়ে নিচ্ছি। যখন হালকা তেল ছাড়ছে এর মধ্যে আমি অ্যাড করব মাংসের চর্বি। খাসির মাংসের চর্বিটা এখানে পুরো তোমাদের খাসির মাংসের টেস্টটা এনে দেবে। এখানে আমি 150 গ্রাম মতন মাটন ফ্যাটটা অ্যাড করছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এঁচোড় যত ভালো করেই রান্না করি না কেন, মনে একটা হয় যে না, খাসির মাংসের মতন ঠিক লাগছে না, কী যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু এখানে আমি অ্যাড করছি খাসির চর্বি, যেটার জন্য তোমাদের মনে হবে পুরো খাসির মাংসই তোমরা খাচ্ছ। যেরম রং আসবে সেরম খেতে হবে। দেখো, যখন খাসির মাংসটা আমি ঢাকা দিয়ে খাসির চর্বিটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করলাম, তো তেলটা যখন ছেড়ে ছেড়ে আসছে, চর্বিটা হালকা গলছে, আমি এখানে সেদ্ধ করে ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলু আমি দিয়ে দিলাম। সবগুলি একসাথে দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে অ্যাড করব গরম জল। হ্যাঁ বন্ধুরা, সবসময় রান্নায় গরম জলটা অ্যাড করবে, যাতে রান্নার স্বাদ গুণ বজায় থাকে। দেখো, গরম জলটা অ্যাড করলাম। অ্যাড করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কুক করব। রান্নাটা খুব সুন্দর কালার এখনই চলে এসছে। কিছুক্ষণ করার পর দেখো কী সুন্দর কালার আসছে। দেখো, দেখে মনে হচ্ছে না একদম খাসির মাংস? কী সুন্দর কালারটা চলে এসছে। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো অ্যাড করে আমি এবার সার্ভ করে দেবো। এটা গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে, লুচি পরোটার সঙ্গেও দারুণ লাগবে। আমি এবার রান্নাটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর তোমরা যদি চাও নতুন নতুন রেসিপি তোমার জন্য ট্রাই করি, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলো। নেক্সট রেসিপি নিয়ে
আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।